আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ তো ফিরে আয়, মাপ চাও, ঈমান ভালো কাজ কর। বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছে, ডেলি 2 লিটার মদ খেয়েছে, আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমাজ ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাফ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতি হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম বইরা যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তুই তো আমল নাই, তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেব। আল্লাহ এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দঈফ বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন, এটা সূরা কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ ইল্লা মান তাআব, অতঃপর যে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা আমালান সালিহান, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার। তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন তওবা কেমনে করে, প্রশ্ন তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব, শুধু মাপ না নেকি হয়ে যাবে। ধরে নেন বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে, 30শে ফেব্রুয়ারি 2024 এর মধ্যে সমস্ত জাল টাকা এটা জমা দাও, সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বললো যে এই যে বললো সমস্ত জাল টাকা আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা, ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজন্ট ম্যাটার, যত আছে 20,000 50,000 1 লাখ কোটি টাকা থাকে, ডাজন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই টাইমের ভিতরে জমা দিলে তোমার যত টাকা জাল আছে তত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপর অপরাধ করে মৃত্যুদণ্ড, এরপর অপরাধ করো কি 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাফ চাইতে হবে। কখন শর্ত কি? কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি। ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন? তুমি? আরে কি ডিজিটাল দেশে কেউ জান না কবে মরবেন, আফসোস কি শিখলাম, বুদ্ধি কি থেকে তুমি এত বিচক্ষণ মানুষ, কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এখানে বসা অবস্থা হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে কি, সবগুলা গুনাহ যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, আমি আর কোনোদিন গুনাহ করব না, যদি গুনাহ করি আপনি তো জানবেন আপনার সাথে কি লুকাই গুনাহ করতে হবে, তবে আমার সব গুনাহ মাফ করে দেবেন, আমি আর গুনাহ করব না, বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই আর খারাপ কাজ করব না। এই আল্লাহ বলছে সব নেকি। এখন আপনাদের সিদ্ধান্ত।